আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সান্দের ব্লগ থেকে সান্দের মামা বলছিলাম। তো আজকে চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে। আসলে আমার গলার আওয়াজের জন্য দুঃখিত। আমার অসুস্থতার কারণে আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, আর কাশির জন্য ঠিকমতো কথাও বলতে পারতেছিলাম না। তো যেটুকুই পারতেছি চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য। ভুল হইলে সরি, মাফ করে দিন, আর কিছু করার নাই, বয়স তো দিতেই হবে। তারপর সকালে ঘুম থেকে উঠে আগে মেয়ের জন্য নুডলস বসিয়ে দিলাম। তো মেয়ে নুডলস খাওয়ার জন্য অবশ্যই নিজে রান্না করতেছে, আর আমি আমার জন্য চা বসিয়ে দিছি। কারণ হচ্ছে যে যেহেতু কাশি, তো রং চা খেতে হবে প্রচুর পরিমাণ। আর আমি আমার জন্য দুটো দোসা তৈরি করে ফেললাম। দোসা তো চিনেন, ইন্ডিয়ান রুটি বলে, আমরা এখানে চাপটা বলি, যাই বলি এক একজন এক একটা বলে আর কি। তো শর্টকাটের মধ্যে এটা করলাম, আর মেয়েকে আমি নুডলসটা ঢেলে দিলাম। আর ওকে এখানে দেওয়ার কারণ হচ্ছে ও বাটিতে খাবে না, ওইটাতে খাবে। এটা খেলে নাকি ওর কাছে স্টুডেন্ট স্টুডেন্ট ফিল হয়। আমাকে বলে আমি স্টুডেন্টরা এখানে খায়, ও যা দেখে টিভিতে সেটা আর কি। আর আমি রং চা নিয়ে বসলাম, লবণ দিয়ে খাবো। আর কিছু ফ্লাক্সে ভরে রাখতেছি, কারণ একটু পর পর রং চা খেতে হবে, নাহলে কথা বলতে পারি না, এমন অবস্থা। সরি। আর এই হচ্ছে আমাদের ওষুধ, আমার আর আমার মেয়ের কতগুলো ওষুধ খেতে হয় আমাদের দুজনকে। ওষুধ খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। এ আর কি, কী আর করবো। তো অসুস্থ যেহেতু হয়েছে, ওষুধ তো খেয়ে সুস্থ হইতে হবে। আর এখনকার ওষুধটা কেমন কি জানি, সপ্তাহ পার হয়ে গেছে এখনও ওষুধ ভালো হচ্ছে না। কী সমস্যা তাও বুঝতে পারতেছি না। তো অলরেডি আমার মেয়েকে আমি বলতেছি যে আমি তোমাকে খাইয়ে দিই, ও খাবে না, ও নিজের হাতেই খাবে, কারণ ও কখনো নিজের হাতে খাবার খেতে চায় না। আর যদিও বা খেতে বসে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দেয়, খাবারের জায়গায় খাবার রয়ে যায়। সেই জন্য আমি ওকে নিজে থেকে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। কারণ ও খামখেয়ালি করে খাবারটাকে ফেলে রাখে, ঠান্ডা হয়ে যায়, পরবর্তীতে এই খাবারটা আর খেতে চায় না। আর আমি কী করবো, আমাদের যেহেতু চা খেয়ে অভ্যাস, এই রং চার মধ্যেই রুটিটা ভিজিয়ে খাচ্ছি, কারণ শুকনো জিনিস খেতে ভালো লাগে না। আপনারা আবার আমাদের খাবার দেখে হাসবেন না, কী করার। আর আমার মেয়ে এমনভাবে খাচ্ছে, একদম পারতেছে না যে পুরোটা মুখের ভেতর দিতে। বলতেছে আমি আজকে স্টুডেন্ট, তোমাদের বাসায় বেড়াতে আসছি, আমার সাথে খেলাধুলা করে আর কি আমার ছোট্ট মেয়েটা। এদিকে দেখি বৃষ্টি চলে আসছে, তো জানালা বন্ধ করতে আসছে, দেখতেছি বৃষ্টি ফোঁটা পড়তেছে। আর নিচে এত সুন্দর লাগতেছে, হাঁসগুলাকে, এক ঝাঁক হাঁস পানির মধ্যে খেলা করতেছে, খুবই ভালো লাগতেছে। আর বৃষ্টিতে এইরকম আমি এক ঝাঁক হাঁস একসাথে কোথাও দেখি নাই, এই প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগতেছে দেখে। তারপরে রান্না করে চলে আসছি। এখন রাতের কিছু ভাত ছিল, ভাত নষ্ট হয় নাই, ভালো ছিল, কিন্তু ভাতটা ঠান্ডা, ঠান্ডা ভাত খাবো না। তো ভাবলাম যে কী করা যায়, খিচুড়ি রান্না করি, যেহেতু বৃষ্টি পড়তেছে। কিন্তু আবার একটু পরে চিন্তা করলাম খিচুড়ি খাবো না, তার চেয়ে বরং ভাতটাকে আমি একটু অন্যভাবে রান্না করি, মশলা দিয়ে। তো এই ভাতটা আমি আমার মেয়ের জন্য রান্না করছি, ভাবছি আমিও নিজেও রান্না করবো না, এটা দিয়ে কাজ চালিয়ে দিব। তারপরে আমি ভাতটা আগে ধুয়ে নিছি, এখানে একটু হলুদ, মরিচ দিয়ে হলুদ, মাংসের মশলা, তারপরে একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। নিয়ে একটু করে পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। এদিকে আমি শাক ভাজি করবো, শাকটা ফ্রিজ থেকে বের করছি, এটা রাতের বেলায় নিয়ে আসছে, এটাকে আমি কুটে রাখছি আস্তে আস্তে। আর এত বালু, সে কারণে তারপর এটাকে ভালো করে কেটে নিচ্ছি, শাকগুলো ছোটো ছোটো করতেছি, কারণ এই শাকটা অরিজিনাল লাল শাক না, তো এটা সিদ্ধ হবে না সহজে, সেই জন্য একটু ছোটো করে নিলাম। নাহলে তো আমি একটু শাক বড় করেই খাই। আর আজকে শাকটা ভাজি করব আর করলা ভাজি করব। তো শাকটা আমি বসিয়ে দিছি, তো আমার শাক ভাজা হয়ে গেছে অলরেডি। এখন আমি এখানে আমাদের বাসার পানি কিন্তু ফিটকারি দিয়ে খেতে হয়, কারণ হচ্ছে পানিতে প্রচুর পরিমাণে আয়রন। তো আমি সেই জন্য পানিগুলোকে, ফিটকারি দেওয়া পানিগুলোকে মগের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এখানে আবার আমি ফ্রেশ পানি দিব। পানির কারণে অনেক রোগ হচ্ছে, আর যেহেতু এখন সিজন ভালো না, সেই জন্য। এদিকে আমি কী কী রান্না করলাম, এই যে আমার মেয়ের জন্য এই ভাতটা রান্না করা হয়ে গেছে, অলরেডি হাত দিতে যাচ্ছে, গরমের জন্য খেতে পারতেছে না, ওকে আমি বাটিতে করে দিতাম, সেটা বলতেছে আমাকে। আর আমাদের জন্য সাদা ভাত বসাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।